রাসূল এই দিকে তাকিয়ে বলেছেন, বান্দা যতক্ষণ সিজদায় পড়ে থাকে, সিজদাকারীর দিকে আমার আল্লাহ মহাব্বতের নজরে তাকায়া থাকে, মহাব্বতের নজরে তাকায়া থাকে। সিজদাকারী বান্দা আস্তে আস্তে আল্লাহ পাকের নিকটবর্তী হইতে থাকে, নিকটবর্তী হইতে থাকে। সিজদাকারী বান্দা সিজদায় যতক্ষণ পড়ে থাকে, আমার আল্লাহর নিকটে যাইতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সিজদার মধ্য দিয়ে আমরা আল্লাহ পাকের নিকটে কাছাকাছি যেতে চাই কি চাই না? 4-5 জনে চাই। আপনারা কি সৃষ্টির সেরা হতে চান? সৃষ্টির সেরা হতে চাইলে নেক আমল ছাড়া কোনো গতি নেই। যারা এখনো রাস্তায় আছেন, আমি বলবো বেশিক্ষণ রাস্তায় থাকেন না, কোনো লাভ নেই, লস, গুনাহ। জান্নাতের বাগানে যতক্ষণ বসে থাকবেন গুনাহ মাফ হইতেই থাকবে, হইতেই থাকবে, হইতেই থাকবে। নেকের পাল্লা বাড়ি হইতেই থাকবে, হইতেই থাকবে, হইতেই থাকবে। মারহাবা। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه حاوية وما أدراك ما هي نار حامية। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআন শুনতে ভালো লাগেনি? কতক্ষণ 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 কোরআন শুনতে ভালো লাগেনি? আমরা কোরআন শুনতে চাই কি চাই না? যে মাহফিলে আল্লাহর কালাম, আল্লাহর কালাম বেশি বেশি তেলাওয়াত হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, ওই মাহফিলে রহমতের রহমতের বৃষ্টি হইতে থাকবে, রহমতের বৃষ্টি হইতে থাকবে। আল্লাহ নিজে কোরআনে বলেছেন, আমার কালাম যখন তেলাওয়াত হবে, খবরদার কোনো কথা বলবা না, নড়াচড়া করবা না, চুপ থাকবা, কানটা লাগায়া আমার কালাম তেলাওয়াত শুনবা, মনে মনে বলবা, আল্লাহ কালামের নূর আমার সিনায় ঢুকায়া দাও, কালামের নূর আমার কলবে ঢুকায়া দাও। কালামের নূর যদি কলবের ভিতরে ঢুকে, কলবের অন্ধকার দূর হইয়া যাবে। ঠিক কিনা? আওয়াজ দেন, ঠিক কিনা? কলবের অন্ধকার যদি দূর হয়ে যায়, কলব জিন্দা হয়ে যাবে। জিকির ভালো লাগবে, নামাজ ভালো লাগবে, সত্য কথা ভালো লাগবে, হক বিচার ভালো লাগবে। গুনাহ দেখলে রাগ উঠে যাবে, গুনাহ দেখলে অনেক গোসা চলে আসবে। এটা বড় নেয়ামত, এটা বড় নেয়ামত। আজকে আমরা গুনাহ দেখলে বড় মজা লাগে। আওয়াজ দেন, ঠিক কিনা? আল্লাহর কালাম বান্দা যদি শুনে, মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর কালাম তেলাওয়াত হলে তাদের অন্তরাত্মা আল্লাহর ভয়ে থর 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 করে কাঁপতে থাকে। এটা আমার কথা না, এটাও আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা।
মুমিন তো তারা যাদের সামনে আমি আল্লাহর কালাম তেলাওয়াত করলে তাদের অন্তরাত্মা কাঁপতে থাকে। কিন্তু আজকে আমরা কোরআন শুনি, কোরআন তেলাওয়াত হয়, আমাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপে না। আওয়াজ দেন ঠিক কিনা? কাঁপে? এ মিয়ারা কাঁপে? চিন্তা করছি না কাঁপে না কেন? একটু চিন্তা করছেন কেন কাঁপে না? আল্লাহ বলছেন কাঁপে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কালাম শোনার পরে যখন আমাদের অন্তর কাঁপে না, তাইলে বোঝা গেল আমাদের অন্তরাত্মা পাথরের চাইতে আরো শক্ত হয়ে গেছে। আর এটাকে শক্ত করেছি গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে, সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, বিচার কইরা মানুষের টেহা লইতে লইতে। আওয়াজ দেন ঠিক কিনা? বাজানরা কথা কইস না, আমার কথা কে রাগ করতেছেন? আমি কি বানায় কথা বলেছি মাউস ভাই? আমি কোরআন থেকে বলছি, কোরআন থেকে বলছি। কোরআনের কথাগুলি ভালো না খারাপ? আমাদের জন্য কল্যাণ না অকল্যাণ? কোরআন হাদিস মানবে যারা, আল্লাহ রসুলের প্রিয় তারা। আওয়াজ দেন ঠিক কিনা? কোরআন হাদিস মানে না যারা, আল্লাহ নবীর দুশমন তারা। একটু আওয়াজ দিয়ে বলেন, আসল বাড়ি বিল্ডিং না কবর? এটা কইলি চেহারা কালা হয়ে যায়, কবরে যাইতে চায়। মানে যদি আমরা কই ভাই আইন আমরা কবরে নিয়ে দিয়ে যাবেন নি, একজন যাইবে কবরে কেউ যাইতে চায় না, তারপরেও যাওয়া লাগে। আওয়াজ দেন ঠিক কিনা? আমরা ওদের সব মানুষ মরেনি, কথা কয় না। এদিকে আজরাইল আইনি, আইয়ে আইয়ে ও তো দেখা যায় এক গ্লাস পুরো আজরাইলে সিনে। মাশাআল্লাহ। বাজান আমার দিকে তাকান। তা আমি যখন তেলাওয়াতে কালাম করব তখন আপনারা মন দিয়ে শ্রবণ করবেন আর মনে মনে বলবেন, আল্লাহ কোরআনের নূর আমার কলিজায়, কলবে, সিনায় ঢুকায়া দাও। পারবেন নি কইতে? বাজান বাজান পারবেন নি? পারবেন নি? মারহাবা কর আরো জোরে। নূর অন্ধকার না আলো? আর একটু জোরে কর, আর একটু জোরে। আলো, আলো আসলে অন্ধকার থাকে না, দূর হয়। জোরে জোরে। তা আমরা যদি কোরআনের নূর আমাদের কলবে ঢুকাতে পারি তাহলে আমাদের ভিতরের অন্ধকার কি হবে? জোরে জোরে। অন্ধকার, অন্ধকার, অন্ধকার দূর হলে দেখবেন আর গুনাহের দিকে আপনি যাবেন না, যেতে মন চাইবে না। তাহলে লাভ হইল না লোকসান হইল? লাভ। মতলবের মানুষ আমি খুব পছন্দ করি, খুব ভালোবাসি। মতলবের মানুষও আমারে ভালোবাসে। আমাদের উভয়ের ভালোবাসা আল্লাহ এবং রসুলের জন্য কবুল হোক, আমিন বলেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবীজি বলেছেন, যার সাথে যার ভালোবাসা হাসর হবে তার সাথে। ভালোবাসার প্রকাশ মিলে জাহের বাতেন আমলে। সুবহানাল্লাহ। আমি মতলবকে বেশি ভালোবাসি দুইজন ব্যক্তির কারণে। মতলব চাঁদপুরে দুইজন ব্যক্তিকে আমি খুব পছন্দ করি। একজন হচ্ছে
রসুলের পাকের 40তম আওলাদ, আওলাদে রসুল আবিদ শাহ মুজাদ্দিদি আল মাদানী, যার রওজা হচ্ছে হাজীগঞ্জ। আরেকজন হচ্ছে মনজুর আহমেদ আহমদি রফাই, যার রওজা শরীফ জান্নাতুল বাকিতে। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে। একজন চাঁদপুর থেকে জান্নাতুল বাকিতে গিয়েছেন, আরেকজন জান্নাতুল বাকি থেকে চাঁদপুরে এসেছেন। মারহাবা কোন? আবিদ শাহ মুজাদ্দিদি আল মাদানী, তিনি জান্নাতুল বাকি মহল্লায় জন্মগ্রহণ করেছেন শবে বরাতের রাতে। আরেকটু জোরে বলেন। রসুলে পাকের নির্দেশে তিনি ভারত হয়ে বাংলাদেশে এসেছেন। মদিনাতে তিনি 35 বছর ছিলেন। মারহাবা বলেন। তাহলে একজন মদিনা থেকে চাঁদপুরে এসেছেন, আরেকজন চাঁদপুর থেকে মদিনায় গিয়েছেন। একজনকে রসুল চাঁদপুরে পাঠিয়েছেন, আরেকজনকে রসুল চাঁদপুর থেকে মদিনায় নিয়েছেন। মারহাবা কেন রে? লোক দুইটা দামি না বেদান? চাঁদপুরের গৌরব এই দুজন মানুষ। আরো আছে মজ্জেদ সাইজির, কষ্ট পাইতেছেন না বাবাজিরা? তো রসুলকে যখন রসুল যখন একজনকে চাঁদপুরে পাঠায়, আরেকজনকে চাঁদপুর থেকে মদিনায় নিয়ে যায় দাওয়াত করে ডেকে, তাহলে বোঝা গেল তাদের সাথে রসুলের সাথে কালেকশন আছে না নাই? আরেকটু জোরে বল। যেই প্রেমের বন্ধন থাকলে নবীর নিকটে যাওয়া যায়, নবীজির কথা মোবারক শোনা যায়, আমরা ওই বাঁধনে নিজেদেরকে বাঁধতে চাই কি চাই না? মুখের কথা না, মনের কথা। চাই কি চাই না? মারহাবা জোরে বলেন। আর একটু জোরে। আরশের চেয়ে প্রিয় দেখবে যদি দরবারে মদিনা দেখো, আল্লাহরি দরবারে দেখবে যদি সেই রওজা নয়নে রেখো। কি চমৎকার কথা! আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর প্রেম ছাড়া এই কথা কলম দিয়ে লেখা যায় না। যাই হোক, যে কথাটা বলতেছিলাম একটু ফিরে আসি। কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, সেই জন্য ওযু করে নামাজে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। বাজান মনে আসেনি কথা? মনে আছে? মনে আছে। যত ইবাদত রয়েছে, যত গোলামি রয়েছে, তার ভিতরে শ্রেষ্ঠ গোলামি, শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসে পাকে এসেছে, কয় বান্দা যখন 8 অঙ্গ পতঙ্গ মাটিতে লাগায়া কপাল এবং নাক ঠেসে ধরে যখন সুবহানা রাব্বিয়াল আলা বলে, যতক্ষণ বান্দা সেজদায় থাকে আল্লাহ তাআলা ততক্ষণ সেজদাকারী বান্দার দিকে ক্ষমার নজরে তাকায়া থাকে। আরো জোরে।
এজন্য নবীজি বলেছেন, তোমরা যখন নামাজে দাঁড়াবা তোমরা এরকম নিয়ত করবা, মনে মনে এরকম ধারণা রাখবা যে আমি আল্লাহকে দেখতেছি, যে আল্লাহর ইবাদত করতেছি, আমি আল্লাহকে দেখতেছি। আর যদি তুমি আল্লাহকে নাই দেখো, মনে মনে ধারণা রাখবা, বিশ্বাস রাখবা স্বয়ং আল্লাহ আমাকে দেখতেছে। জোরে বলে। রাসূল এই দিকে তাকিয়ে বলেছেন, বান্দা যতক্ষণ সিজদায় পড়ে থাকে সিজদাকারীর দিকে আমার আল্লাহ মহাব্বতের নজরে তাকায়া থাকে, মহাব্বতের নজরে তাকায়া থাকে। সিজদাকারী বান্দা আস্তে আস্তে আল্লাহ পাকের নিকটবর্তী হইতে থাকে। সিজদাকারী বান্দা সিজদায় যতক্ষণ পড়ে থাকে আমার আল্লাহর নিকটে যাইতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সিজদার মধ্য দিয়ে আমরা আল্লাহ পাকের নিকটে কাছাকাছি যেতে চাই কি চাই না? মারহাবা বলেন। অন্য হাদিসের ভিতরে এসেছে, গোটা জীবনে যদি কোনো সিজদাকারীর একটা সিজদা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বান্দার কপাল থেকে জাহান্নামের আগুন চিরদিনের জন্য মুছে দিবে। আরেকবার বলো না, সিজদা দামি না বেদামি? আর জোরে বলেন, দামি না বেদামি? সিজদা অনেক দামি, অনেক দামি। আর এই দামি সিজদাটা আল্লাহ ছাড়া কাউকে দেয়া যাবে না, আল্লাহ ছাড়া কাউকে দেয়া যায় না। আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেওয়া যায় না, আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেওয়া যাবে না। স্পষ্ট করে শুনে নেন, কোন মাজারে সিজদা দেওয়া যাবে না, কোন মাজারে সিজদা দেওয়া যাবে না, খানকাতে সিজদা দেওয়া যাবে না, পীরের কদমে সিজদা দেওয়া যাবে না। সিজদা একমাত্র আল্লাহ পাকের জন্য, একমাত্র আল্লাহ পাকের জন্য। আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সিজদা দেন সাথে সাথে ঈমান নষ্ট হয়ে যাবে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা বলেন, মারহাবা। আমাদের মাহফুজ ভাই আশিকের রসুল, গোলামের রসুল, সবসময় যেন এভাবে নবী পাকের নামের স্লোগান দিতে দিতে কবরে যেতে পারে, আল্লাহ যেন কবুল করে। নামাজের কথা বলতেছিলাম, নেক আমলের কথা বলতেছিলাম। ঈমান আনার পরে নেক আমল যারা করে তাদেরকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ বলেছে। সৃষ্টির শ্রেষ্ঠ যারা, তাদেরকে আল্লাহ তাআলা এমন একটা জায়গায় রেখে আপ্যায়ন করবেন, মেহমানদারি করবেন। সেই জায়গাটির নাম কি? জান্নাত। জোরে কয় না রে? জান্নাতুন
তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। জোরে কম সুবহানাল্লাহ। অনেকে বলে হুজুর আমি নামাজ না পড়লে কি হইব, আমার ঈমান ঠিক আছে? আসেনি? এমন কথা কই না মানুষ, আসেনি? নামাজ না পড়লে বলে ঈমানটা ঠিক আছে। আমি জানতে চাই ঈমান যদি তোমার ঠিক থাকে তাইলে তো তুমি মসজিদে না যাইয়া পারবা না। ঠিক ঈমানওয়ালা মানুষগুলি আজান দেওয়ার সাথে সাথে দৌড়াইয়া মসজিদে চলে যাবে, ঠিক কিনা? যে ঈমান তোমাকে ঘর থেকে মসজিদে নিতে পারে না নামাজের জন্য, ওই ঈমান তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারবে না। আমি দু একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। রে বাবাজি, উহুদের প্রান্তরে দয়াল নবী আঘাতপ্রাপ্ত হলেন। উহুদ প্রান্তরে মুসলমান বিজয়ের কাছাকাছি চলে গেলেন। নবীজির যেখানে ছিল জয় সেখানে শুরু হয়ে গেল বিপর্যয়। একটি মাত্র ভুলের কারণে 70 জন সাহাবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। নবীজির আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নির্মমভাবে শহীদ হয়েছেন। শহীদ করার পরে আমির হামজার গোটা দেহটাকে ক্ষত বিক্ষত করা হলো, হাড়টাকে ওপেন করা হলো, ভিতর থেকে কলিজা গুলি বের করা হলো। কলিজা গুর্দা বের করে চিবিয়ে চিবিয়ে খাওয়া হয়েছে। রাসূলে পাকের চাচার মৃত্যু দেহের উপরে উঠে নৃত্য করা হয়েছে। আমির হামজার কান দুইটা কেটে ফেলা হয়েছে, চক্ষু দুইটা উঠিয়ে ফেলা হয়েছে, তার নাক কর্তন করা হয়েছে। এইগুলি দিয়া মালা বানায়া হিন্দা গলায় পরে চাচার দেহের উপরে নৃত্য করা হয়েছে। এই ঘটনাটা উহুদের ময়দানে ঘটেছে। যে জায়গায় ঘটেছে গত মাসের 13 তারিখে আমি ওই জায়গায় গেলাম। 70 জন সাহাবীর লাশ ময়দানে পড়ে আছে। একজন সাহাবীকে যুদ্ধের হেলমেট পরার পরে দয়াল নবীজির মতো দেখা যেত, কিছুটা সাদৃশ্য। ওই লোকটা যখন শাহাদাত বরণ করলেন, কামিয়া একজন বেয়াদব অথবা শয়তান মানুষের সুরত দৌড়ে উহুদের ময়দানে এই খবর প্রচার করে দিল, নবী নাই, নবী নাই, নবী মারা গেছে, নবীকে কতল করা হয়েছে, নবীজিকে হত্যা করা হয়েছে। এমন একটা খবর গোটা উহুদের ময়দানে ছড়িয়ে দেওয়া হলো। যে সাহাবীগুলি জিন্দা ছিলেন, জীবিত ছিলেন, এই খবর শুনে সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। কার জন্য জীবন রাখবো রে, কার জন্য জীবন রাখবো? রহমাতুল লিল আলামিন বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যে 70 জন সাহাবীর লাশ মরদেহ উহুদ প্রান্তরে পড়েছিল, আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা তন্ন তন্ন করে খুঁজতেছে ওইখানে রাসূলের দেহ পাওয়া যায় কিনা। অবশেষে জানা গেল না না না, রাসূল এখানে নাই, রাসূল এখানে নাই। বাবাজিরা, 70 জন সাহাবী শাহাদাত বরণ করার পরে কাফেরদের টার্গেট ছিল কেমন করে নবীজিকে হত্যা করা যায়, কেমন করে নবীজিকে দুনিয়া থেকে বিদায় করা যায়। এ কথাগুলি আল্লাহ তাআলা সূরা সফ 8 নম্বর আয়াতে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। আপনারা মনোযোগ দেন, আমি পড়ছি। ইউরিদুনা লিইউতফিউ নূরাল
ওয়ালাউ কারিহাল কাফিরুন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বিশপ হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। হাশিমপুর দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। হাশিমপুর দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। পিসাব কেবলা জিন্দাবাদ জিন্দাবাদ। শুভেচ্ছা স্বাগতম মাহফিল কমিটির পক্ষ থেকে, শুভেচ্ছা স্বাগতম। হাশিমপুর দরবার শরীফ, হাশিমপুর দরবার শরীফ। পিসাব কেবলার আগমন, পিসাব কেবলার আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আরে তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা মুর্শিদ, তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা। পিসা বুজুর আলী একটা মুর্শিদ কেমন লাগে না? লাগেনি? লাগেনি? আরে পরে পরে হলাম কালা, পরে পরে হলাম কালা, কে মনে সহি জ্বালা আমরা, কে মনে সহি জ্বালা। তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা মুর্শিদ, তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা। আমায় জ্বালাও আমায় পোড়াও তবু তোমার গোলাম বানাও। আমায় জ্বালাও আমায় পোড়াও তবু তোমার গোলাম বানাও। আসলে প্রেমের প্রেমিক বানাও, আসল প্রেমের প্রেমিক বানাও। খুলো প্রেমের তালার মঞ্জুর, খুলো প্রেমের তালা। তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা মুর্শিদ, তুমি কি বোঝো না অন্তরের জ্বালা। মুর্শিদ থেকে মোর জীবনে শিয়রেতে যাই বরণে, মুর্শিদ থেকে মোর জীবনে শিয়রেতে যাই বরণে। পরায় পিরহান কাফনে, পরায় পিরহান কাফনে। গলাই দিও মালা প্রেমের, গলাই দিও মালা। তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা মুর্শিদ, তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা। পুরে পুরে হলাম কালা, পুরে পুরে হলাম কালা। কিভাবে সই জ্বালার মুর্শিদ, কিভাবে সই জ্বালা। তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা মঞ্জুর, তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা মুর্শিদ, তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
কদমে দয়া করে দিবেন দেখা ঘুমের ঘরে স্বপ্নে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা কেমনে যাব জানি না বলবো দূরে মা আমরা কেমনে যাব জানি দয়াল আল্লাহ দয়া কর দয়া আর নসিব কর মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 নবী নবী কইরা আমার গুনাহ সেনা নয়নে আমরা রে বহনি পাগল বিজিকে মোহনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমায় আমরা ভালোবাসি পাগলের মতো কাঁদাও যত কাঁদব তত জনমের মহত আল্লাহ 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 ঘেরা মের লোক যে যাইব লোক ছাড়ব না প্রেম জীবনে আমরা রে বলি বাগন বিজিকে মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমাকে হারানোর ব্যথা বাবিরত রহদিন বলবা না বলবা না কোন বিজি তোমায় কোন দিন আল্লাহ 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 কবে জানি আসবে সেই দিন চুমা খাবো কদমে আমরা রে বলি বাগন বিজিকে মোহনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহাবা বলেন রে বাবাজি হাশিমপুর দরবার শরীফের সজ্জাদা নশীন পীর তরিকত রহনুমায়ে শরিয়ত আলহাজ শেখ আশফাক আহমদ পীর সাহেব হুজুর আমাদের মাহফিলে চলে এসেছেন আলহামদুলিল্লাহ যারা দাঁড়িয়ে আছেন হুজুর কেবলার ইজ্জতে বসে যান বসলে ঠকবেন না গেলে ঠকবেন বসার সাথে সাথে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে
আপনার আমার তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। যদি গুনাহ মাফ করাতে চান তাইলে আসেন, আর যদি কোন না হুজুর আমার গুনাহ মাফ করাবার দরকার নাই, আমি এইগুলি নিয়ে কবরে যাইতে চাই, ওয়েল এন্ড গুড, আপনি দাঁড়ায় থাকেন, কোনো সমস্যা নাই। তবে একটু আওয়াজ চাচ্ছি, গুনাহ মাফ হওয়ার দরকার আছে না? না, কারা কারা গুনাহ মাফ করাইতে চাই ডান হাত তুলে আল্লাহরে দেখাই না। জিন্দাবাদ জিন্দাবাদ। আয় বাবাজি, মনোযোগ মনোযোগ মনোযোগ। নবীজির কথা ভুলে যাওয়ার কারণে মুসলমানের উপরে বিপর্যয় নেমে আসলো। 70 জন সাহাবী শাহাদাত বরণ করল। এখন তাদের টার্গেটে পরিণত হয়েছে দয়াল নবী। কামরিয়া নামক এক বেয়াদব আমার নবীর চেহারা মোবারক লক্ষ্য করে দূর থেকে তীর মারছে। বাবাজি, তীর এসে দয়াল নবীর কপাল মোবারকে লেগেছে। উতবা ইবনে আবি ওয়াক্কাস আমার দয়াল নবীকে লক্ষ্য করে বড় একটা পাথর মেরেছে। বন্ধুরা আমার, শিহাবুদ্দিন কাস্তালানী রাদিয়াল্লাহু তাআলা ওনার নিজস্ব লিখিত সিরাতের কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, মাওয়াহিবুল দুনিয়ার প্রথম খণ্ডের ভিতরে তিনি উল্লেখ করেছেন, দয়াল নবীর চেহারা মোবারকে পাথর সজোরে যখন আঘাত হানলো, সঙ্গে সঙ্গে দয়াল নবীর মুখমণ্ডল ফেটে গেল। দুইটা রাওয়ায়াত পাওয়া যায়, কেউ বলে দুটা দাঁত মোবারক সঙ্গে সঙ্গে শহীদ হয়ে যায়, আরেক রাওয়ায়াতে এসেছে 4টা দাঁত মোবারক শহীদ হয়ে যায়। সঙ্গে সঙ্গে দয়াল নবীর জবান মোবারক থেকে রক্ত বের হতে শুরু করলো। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, নবীজির প্রিয় সাহাবী মালিক ইবনে সিনান, মালিক ইবনে সিনান আবু সাঈদ খুদরির আব্বা, তিনি দয়াল নবীর মস্ত বড় আশিক ছিলেন, নবীজির প্রেমিক ছিলেন। আবু সাঈদ খুদরির বাবা মালিক ইবনে সিনান কয়, আমি রাসূলুল্লাহর রক্ত জমিনে পড়তে দিব না। নবীর রক্ত যদি জমিনে পড়ে, জমিনে কোনোদিন ফসল হবে না, ফসল হবে না। আমি রক্ত জমিনে পড়তে দিব না। মালিক ইবনে সিনান জিহ্বা দিয়া চেটে 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 দয়াল নবীর রক্তগুলি পান করে ফেললেন। নবী জানতে চাই, মালিক ইবনে সিনান কি খবর, কি করো তুমি, কি করো? কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র রক্ত আমি জমিনে পড়তে দিব না, পান করে ফেলতেছি। ডাক দিয়া নবী কয়, রে জগতের মানুষেরা, এ সাহাবীরা, এক মানুষ আর এক মানুষের রক্ত পান করা হারাম। মালিক ইবনে সিনান আমার রক্ত পান করতেছে, দেখো। এই মুহূর্তে যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, মালিক ইবনে সিনানকে দেখে নাও। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ মহব্বত, কি পরিমাণ ভালোবাসা। হুব্বে রাসূল সিনায় থাকলে নবীর রক্ত মোবারক পান করতে পারে। বাবাজিরা আমার, উম্মে আয়মান শীতের দিনে যখন খাদিজা ইন্তেকাল করেছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, নবীজির চাচা আবু তালিব দুনিয়া থেকে চলে গেলেন। মক্কার পরিস্থিতিটা আস্তে করে অন্যরকম হয়ে গেল। নবী এখন বের হতে পারে না। নবী হুজরা মোবারক থেকে বের হলে কাফেরেরা আঘাত করে। নবী সেজদায় গেলে উটের পচা নারী বুড়ি রাসূলুল্লাহর গর্দানে এসে ঢেলে দেয়। পরিস্থিতি ভালো না।
রাতের বেলা নবীকে পেলে তারা আঘাত করতে চায়। পরিবারের পরামর্শে নবীজি কিছুদিন ঘর থেকে বের হচ্ছেন না। রাতের বেলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজতের প্রয়োজন হলো। খাসায়েসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি হাদিসে কারিমা নকল করেছেন। আব্দুর রহমান জামি শাওয়াহিদুন নবুওয়াতের ভিতরে হাদিসে কারিমা নকল করেছেন। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ ওনার জগৎ বিখ্যাত কিতাব মাদারিজুন নবুওয়াতের ভিতরে হাদিস নকল করেছেন। ইবনু কাসির আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে হাদিস নকল করেছেন। মাওয়াহিবুল দুনিয়া গ্রন্থে শিহাবুদ্দিন কাস্তালানী হাদিসে কারিমা নকল করেছেন। আশরাফ আলী থানভী ওনার লিখিত কিতাব নশরুতিবের ভিতরে এই হাদিসে কারিমা নকল করেছেন। চিল্লায়ে বলেন না মারহাবা। দয়াল নবীর যখন হাজতের প্রয়োজন হলো, নবীজি তার খাটের নিচে রাখা একটা মাটির পাত্রতে নবীজি প্রস্রাব মোবারক করলেন। খাটের নিচে রাসূল এটাকে রেখে দিলেন। ফজরের নামাজ পড়ার পরে নবীজি বলতেছে, উম্মে আয়মান রে, উম্মে আয়মান, আমার খাটের নিচে কিছু প্রস্রাব আছে, এগুলি দূরে ফেলে দাও, পাত্রটা ধুয়ে এনে আগের জায়গায় রেখে দাও। উম্মে আয়মান কয়, নবী গো, প্রস্রাব তো খুঁজে পাচ্ছি না। কয়, দেখো খাটের নিচে একটা বর্তন আছে, পাত্র আছে, পেয়ালা আছে, পাত্রটা আনলো। এনে বলছে, হুজুর এটার কথা কি বলতেছেন? বলে, হ্যাঁ। কয়, এটার ভিতরে তো আমি প্রস্রাব করেছিলাম। উম্মে আয়মান কয়, নবী গো, আপনি যেটাকে প্রস্রাব বলতেছেন, আমি সেটাকে রাতের বেলায় শরবত মনে করে পান করে ফেলেছি। আল্লাহ প্রস্রাব বলেছেন, আমি তাকে রাতের বেলা শরবত মনে করে পান করে ফেলেছি, পানি মনে করে পান করে ফেলেছি। আমার প্রচন্ড পানির পিপাসা ছিল গো নবী। পানি খুঁজতে খুঁজতে আপনার কামরাতে এসে আমি পানি পেয়েছি, পান করে ফেলেছি। নবী কয়, ওটা তো প্রস্রাব ছিল। উম্মে আয়মান কয়, হুজুর আপনি যাকে প্রস্রাব বলতেছেন, প্রস্রাবের তো কতগুলি নমুনা থাকে। প্রস্রাবও পানি, এটাও পানি, দুই পানির ভিতরে ব্যবধান আছে না নাই? পানিরও কালার, প্রস্রাবেরও কালার, দুইটা একরকম না আলাদা? আরো জোরে কোন? পানির গ্রান আর প্রস্রাবের গ্রান এক না আলাদা? বাবাজি উম্মে আয়মান কয়, নবীজি পেয়ালাটা যখন আমি আমার কাছে এনেছি, আমি প্রস্রাবের কোনো আলামত পাই নাই, আমি এটাতে শরবতের আলামত পেয়েছি, সুগ্রাণ পেয়েছি, এজন্য আমি পান করে ফেলেছি। আমার নবী তো বলেন নাই তুমি হারাম জিনিস কেন খাইলা। নবীজি বলেছে, উম্মে আয়মান রে, যে প্রস্রাব যার পেটে গিয়েছে, যে পেটে গিয়েছে, জীবনে কোনোদিন ওই পেটে অসুখ হবে না। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এই জন্য মাওলানা রুমি ফার্সি ভাষায় একটি কথা বলেছেন, একটি কালাম বলেছেন, ইয়ে খুরাত গরদাদে হামা পলি দিয়ে জু জুদা, ও খুরাত গরদাদে হামা নূরে খুদা। আমরা যাহা খাই, আমরা যাহা খাই, তাহা নাপাক বস্তু, প্রস্রাব পায়খানা হয়ে বের হয়ে যায়। নবী যাহা খাইতেন তাহা নূর হয়ে বের হইত। আরো জোরে মারহাবা। তিরমিজি শরীফের ভিতরে এসেছে, এক সাহাবী মনে মনে একদিন বলে, আমি রাসূলুল্লাহর পায়খানা মোবারক দেখব। তিনি নিয়ত করছেন। নবীজি এক সফরে যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ করে দয়াল নবী হাজতের প্রয়োজন হলো। মরুভূমিতে রাসূল কোথায় হাজত সারবেন? নবী ডান দিকে থেকে কিছু ডাককে, কিছু গাছকে ডাক দিলেন, যা
এদিকে আসো। বাম দিক থেকে ডাক দিলেন, দুই দিক থেকে গাছ এসে একসাথ হইয়া একটা হাম্মামখানা তৈরি করে ফেললো, একটা বাথরুমের মতো তৈরি করে ফেললো। নবীজি সেখানে গিয়ে তারা হাজত সারলেন। হাজত ছেড়ে দয়াল নবী আবার রওনা দিলেন। যে সাহাবিটা মনে মনে নিয়ত করেছে আমি রসুল পাকের পায়খানা মোবারকটা দেখব, এবার কাফেলা আগে আগে হাঁটে, সাহাবি ধীরে ধীরে পিছনে পিছনে রয়ে যায়, পিছনে পিছনে রয়ে যায়। কাফেলা একটু আগায়া গেল, সাহাবি দৌড়াইয়া গিয়া ওই বাথরুমের ভিতরে ঢুকলো। গাছে এসে যে বাথরুমটা বানাইছিল ওই পায়খানার ভিতরে ঢুকে তিনি রাসূলুল্লাহর বাথরুম খুঁজে পায় না। যেখানে রাসূল বাথরুম করেছে সেখানে দুইটা ডিলা কুলুপ পড়ে আছে, আর সেখান থেকে মেশক আম্বরের ঘেরান বের হইতেছে। সাহাবী আবার হাম্মামখানা থেকে দৌড়ে এসে কাফেলাকে ধরলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীকে বলতেছে, সাহাবী তুমি যেই কারণে পিছনে গিয়েছিলা, যে আশায় গেছিলা, তোমার আশা পূরণ হইছে নি? সাহাবী অবাক হইয়া জিজ্ঞাসা করে, নবী গো, আপনি তো কাফেলার সামনে ছিলেন, আমি তো পিছনে ছিলাম, পিছন থেকে হাওয়া হইয়া গেছি, আপনি কেমন করে জানেন আমি কি আশায় পিছনে গিয়েছিলাম? আমার নবী বলে, সাহাবী রে, ইন্নী আরাকুম ফিল আমামি ওয়া মিন খলফি, আমি এমন একজন নবী যেই নবীটা সামনে যেমন দেখে এই নবী পিছনে তেমন দেখে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখা দাও না কাছে নাও না, দেখা দাও না কাছে নাও না, হও না একটু মেহেরবান, তোমায় না দেখিলে বাসে না রে পহরান, ও গো নবী দু জাহান তোমায় না দেখিলে বাসে না রে পহরান। আরে দেখা দাও না কাছে নাও না, দেখা সে নাও না, হও না একটু মেহেরবান, তোমায় না দেখিলে বাসে না রে পহরান, ও গো নবী দু জাহান তোমায় না দেখিলে বাসে না রে পহরান। নবী তুমি আমায় প্রেম শিখাইলে, প্রেমের বিষে মরি আমি নবী তুমি বিহনে, আরে তুমি আমায় প্রেম শিখাইলে, প্রেমের বিষে মরি আমি নবী তুমি বিহনে। আরে চাই না কিছুই নবী ছাড়া, চাই না নবী ছাড়া, এই তো মোদের আহ্বান, তোমায় না দেখিলে বাসে না রে পহরান, ও গো নবী দু জাহান তোমায় না দেখিলে বাসে না রে পহরান। আরে দেখা দাও না কাছে নাও না, দেখা কাছে নাও না, হও না একটু মেহেরবান, তোমায় না দেখিলে বাসে না রে পহরান।
ও গো নবী দু জাহান তোমায় না দেখিলে নহরে পহরান তোমার দিদারে তে যেই রব সান্তনা কৌসারে গিয়ে ঠান্ডা হবে নবী মোহনের যন্ত্রণা নবীর দিদারে তে যেই রব সান্তনা কৌসারে গিয়ে ঠান্ডা হবে নবী মোহনের যন্ত্রণা আরে এক নজর দেখিতে তোমায় এক নজর দেখিতে তোমায় বলো এক নজর দেখিতে তোমায় উম্মত বড়ই পেরেশান তোমায় না দেখিলে বাসে না রে পহরান ও গো নবী দু জাহান তোমায় না দেখিলে বাসে না রে পহরান জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ এ মতলবের সুন্নি ভাইরা ইমানি আওয়াজ দিয়া বলো আমরা নবী চাই কি চাই না বাবাজিরা আমার বন্ধুরা আমার নবী আমার ডেকে বলে সাহাবী এমন একজন ব্যক্তি তোমার নবী যিনি সামনে যেমন দেখেন তিনি পিছনেও তেমন দেখে কয় পাইছনি কয় না নবী পাই নাই কেন পাও নাই জাননি জাননি কয় মাটিও আমার পায়খানা মোবারক বক্ষণ করার জন্য প্রতীক্ষায় থাকে এজন্য আমাদেরটা পায়খানা দয়াল নবীর পায়খানা মোবারক আমাদের রক্ত নবীজিরটা হলো রক্ত মোবারক আমাদের চুল নবীজিরটা হলো চুল মোবারক নবীজির প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ জিনিস মোবারক বরকতময় নেয়ামত বরকতময় করে দিয়েছেন কে আল্লাহ আরেকটু জোরে কোন আশরাফ আলী থানভী নসরুদ্দিনে তিনি উল্লেখ করেছেন উর্দু ভাষায় ये बात सबसे मशहूर है कई কথা সবাই জানে কি কথা कि हमारा नबी का कोई साया नहीं था আমার নবীর কোনো ছায়া ছিল না আশফা কাজী আয়াস হাদিসে কারিমা উল্লেখ করেছেন লাম ইয়াকুল্লাহু জিল্লুন ফি শামসিন ওয়ালা কমারিন লিআন্নাহু কানা নূরান নবী যখন দিনের বেলায় সূর্যের আলোতে হাঁটতেন দয়াল নবীর দেহ মোবারকের কোনো ছায়া হতো না রাতের বেলা যখন নবীজি চন্দ্রের আলোতে হাঁটতেন নবীর দেহের কোনো ছায়া হতো না বড় মজার কথা নবীর সঙ্গে যে সাহাবীরা থাকতেন সাহাবীদের দেহে ছায়া হতো নবীর দেহের ছায়া হতো না কাজী আয়াস রাহমাতুল্লাহ শেফা শরীফে উল্লেখ করেছেন কেন হতো না কই নবী যখন দিনের বেলা বের হতেন একদিকে সূর্যের আলো আর একদিকে দয়াল নবীর দেহ মোবারকের আলো সূর্যের আলোর উপরে দয়াল নবীর দেহ মোবারকের আলো প্রভাব বিস্তার করত এজন্য সূর্যের আলোতে নবীর ছায়া হতো না এরপরে হলো চন্দ্রের ব্যাপার চন্দ্রের আলোতে রাতের বেলা নবীজি যখন বের হতেন দয়াল নবীর দেহ মোবারক থেকে নূর বের হতো নূর চমকাতো নূর বের হতো রে বাবাজি কিতাবের নাম মিশকাতুল মাসাবি মূল কিতাব আরবি টু আরবি দেওবন্দের
518 পৃষ্ঠার ভিতরে এসেছে আফলাহা সানিয়াতাইনি ইযা তাকাল্লামা রুয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। নবীজি যখন হাসি মোবারক দিত, নবীজির দমদান মোবারকের ফাঁক দিয়া নূরের আলো বাহির হইত। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমার নামটি প্রেমময় আহাদে আহমদে, তাই তো হই যে বিনিময়। তোমার নামটি প্রেমময় আহাদে আহমদে, তাই তো হই যে বিনিময়। ওগো তোমার নামি সদাই জপি, লাগে যে মধুর। তোমার নামে দরুদ পড়ি, লাগে যে মধুর। ওগো আল্লাহর নূর, নৌকো তুমি দূর। ওগো রহমাতাল লিল আলামিন, কর রহমতে ভরপুর। রহমাতাল লিল আলামিন, কর রহমতে ভরপুর। ওগো আল্লাহর নূর, নৌকো তুমি দূর। আমার আল্লাহ ফরমান কদ জাকুম ইনাল্লাহি নূর। আল্লাহ ফরমানে আকুম মিনাল্লাহি নূর। ওগো আল্লাহর নূর, নৌকো তুমি দূর। বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই জায়গায় এসে অনেকগুলি হাদিসে কারিমা সামনে নিয়ে কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াতে কারিমা সামনে নিয়ে মঞ্জুর আহমেদ আহমদি রফাই এরপরে তিনি এই নাতে রাসূল লিখেছেন, ওগো আল্লাহর নূর, নৌকো তুমি দূর। আমি ছোট্ট জ্ঞান দিয়ে রিচার্জ করে দেখেছি, যখন তিনি কলম গড়তেন সামনে কোরআন থাকতো, হাদিসে কারিমা থাকতো, সিনার ভিতরে নবীর প্রেম থাকতো। একটি কথাও তিনি কোরআন সুন্নাহর বাইরে বলেন নাই। হয়তো আপনি বুঝেন না, এজন্য সমালোচনা করেন। নবীর প্রেমে ডুব দেন, বুঝতে পারবেন, নবী চিনতে পারবেন, নবী জানতে পারবেন, নবীর কদমে মঞ্জুরের মতো জায়গা পাবেন। ঠিক কিনা? মারহাবা জোরে কান, আরো জোরে মারহাবা। বাবাজি, নবীজি যখন চন্দ্রের আলোতে হাঁটতেন তার ছায়া হতো না, সূর্যের আলোতে হাঁটতেন তার ছায়া হতো না। কেন হতো না? আশরাফ আলী থানভী উর্দু ভাষায় তার জবাব দিয়েছেন কে হামারা নবী সির সে পা তাক, আমার নবীর মাথার সান্দি থেকে পায়ের তলা পর্যন্ত নূর হি নূর থা, নূর কা কোই ছায়া নেহি থা। কোন নবীর মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই ছিল নূর, পুরোটাই ছিল নূর, নূরের কোন ছায়া হয় না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। যে নবীর দেহের ছায়া হয় না, চন্দ্রের আলোতে সূর্যের আলোতে, একটু ইমানি আওয়াজ দিয়া বলো, ওই নবীটা কি আমাদের মতন? এই জোরে, আমাদের মতন? আমার আব্বার মতন, আমার খালুর মতন, আমার পীরের মতন, আমার উস্তাদের মতন? না না না। কার মতন? আল্লাহ কয় তো গো কারো মতো না।
আমার দোস্ত আমার দোস্তের মতো, আমার দোস্তের মতো এমন কাউরে বানাই নাই, কাউরে বানাই নাই, কাউরে বানাই নাই। সেই দোস্তের নামকে এখন মানুষ ফালতু স্লোগান বলে চালায় দেয়, ক্ষমতার জোরে আছে না না। রিসালাতের স্লোগানকে কয় ফালতু স্লোগান, নবীর নামের স্লোগান কি ফালতু হয়নি? হ্যাঁ, সাইকুল হাদিস আজিজুল হক সাহেব বুখারী শরীফের অনুবাদ নামক কিতাব পঞ্চম খণ্ডের 37 পৃষ্ঠায় তিনি একখানা হাদিস শরীফ নকল করেছেন তাফসীরে রুহুল বায়ান থেকে। আল্লাহ ছিলেন একা, আল্লাহ ছিলেন একা, কেউ তার সখা ছিল না। আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, মাটি নাই, পানি নাই, আগুন নাই, বাতাস নাই, জিন নাই, ফেরেশতা নাই, পূর্ব নাই, পশ্চিম নাই, উত্তর নাই, দক্ষিণ নাই, উপর নাই, নিচ নাই, স্থান নাই, কাল নাই, পাত্র নাই, আদম নাই, শীষ নাই, ইব্রাহিম নাই, ইসমাইল নাই, ইসহাক নাই, মুসা নাই, হারুন নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ ছিলেন একা, তিনি ছিলেন গোপন। আল্লাহ মনে মনে চিন্তা করলেন, আমি আর গোপন থাকব না, অপ্রকাশিত থাকব না, আমি নিজে প্রকাশ হব, নিজের জানান দিব। তবে হ্যাঁ, আমি নিজ থেকে নিজকে প্রকাশ করব না, এটা আমার ইচ্ছা, এটা আমার ইচ্ছা, আমি মাধ্যমে প্রকাশ লাভ করব। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম একজন সৃষ্টিকে সৃষ্টি করলেন, সবার আগে একজন সৃষ্টিকে সৃষ্টি করলেন, আর ওই সৃষ্টির নাম আমার আল্লাহ নিজেই রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি, যার নাম আল্লাহ নিজে রাখলেন মুহাম্মদ, তিনি আমার আপনার কামলিওয়ালা নবী। আওয়াজ দেন ঠিক কিনা? তাইলে নবীকে সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? নবীজির নাম রাখছে কে? আরো জোরে বলেন না। নবীর সেই নামের স্লোগানকে আমরা ফালতু বলি। আহারে আহারে, নবী চিনলা না, নবী জানলা না, নবী বুঝলা না। একদিন কাঁদবা, সেদিন কাঁদলে কোনো লাভ হবে না। আমার আল্লাহ বলে, রে জগৎবাসী, লাউলা কালামা খলাকতুদ দুনিয়া ওয়া আহলাহা, দুনিয়া এবং এই দুনিয়ায় যাহা কিছু আছে আমি সব কিছু আমার হাবিব হাবিবে কিবরিয়ার জন্য সৃষ্টি করেছি। খবরদার খবরদার, আমার বন্ধুকে কষ্ট দিস না, এমন শব্দ চয়ন করিস না যে শব্দ আমার বন্ধুর সামনে চয়ন করলে বন্ধু কষ্ট পায়। বন্ধু কষ্ট পেলে কিন্তু আমি কষ্ট পাই। আমি আর আমার দোস্ত যদি কষ্ট পাই, তোদের উপরে দুনিয়ায় লানত, আখেরাতে লানত, দুনিয়ায় লানত, আখেরাতে লানত। এটাও আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমার চরণে আমার মরণ কি গো হবে না নবী, তোমার চরণে আমার মরণ কি গো হবে না। চরণ যাহার কাম্য ভবে, চরণ যাহার কাম্য ভবে, চরণে কি রবে না।
কবু না নিলে না প্রভু মনজুর কি বাঁচবে কবু মরণে দিদার পাবো এই তো মোদের কামনা মরণে দিদার পাবো এই তো মোদের কামনা তোমার চরণে আমার মরণ কি গো হবে না নবী তোমার চরণে আমার মরণ কি গো হবে না চরণ যাহার কাম্য ববে বল চরণ যাহার কাম্য ভবে চরণে কি রবে না মরণ কি গো হবে না মরণ কি গো হবে মদিনা গিয়াছে মিশি সকল ক্ষণে অহর নিশি মদিনা গিয়াছে মিশি সকল ক্ষণে অহর নিশি তোমারি মদিনা ছাড়া জীবন তো আর বাঁচে না তোমারি মদিনা ছাড়া জীবন তো আর বাঁচে না তোমার চরণে আমার মরণ কি গো হবে না রসুল তোমার চরণে আমার মরণ কি গো হবে না রসুল মরণ কি গো হবে না জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে বলেন না ইয়া নূরুল্লাহ এ আশিক রাসূল ভাইরা গোলামে রাসূলেরা শোনো আমার সময় একদম শেষের দিকে মুফতি উসমান গনি সালেহী হুজুর খুব কাছাকাছি রয়েছেন দ্রুত সময়ে তিনি স্টেজে চলে আসবেন পিসাব হুজুর তো আগেই তাবাররুকান চলে এসেছে আমি যে কথাটা বলতেছিলাম তোমার চরণে আমার মরণ কি গো হবে না এ কথার শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন আছে কি আছে প্রশ্নবোধক চিহ্ন আছে নবীর কাছে জানতে চেয়েছেন ও মায়ার নবী আপনার কদমে কি আমার মরণ হবে না হবে না হবে না জানতে চাই এটা ছিল মঞ্জুর আহমেদ রাফাইয়ের একটা আরজি একটা তামান্না কি আমি মদিনায় শুইতে চাই আমি মদিনায় মরতে চাই মারহাবা কয় না এ মতলববাসী আমি জানতে চাই মঞ্জুর আহমেদ রাফাইয়ের এই আরজি আল্লাহ কবুল করছে কি করে নাই আর একটু বড় করে বলেন আর একটু বড় করে বলেন করছিনি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা মন থেকে মানুষ যাহা চায় আমার আল্লাহ তাহাই তাকে দেয়
তবে ওই ব্যক্তির হৃদয়ে নবীর মহাব্বত থাকা লাগবে। 70 জন সাহাবী যখন শাহাদাত বরণ করলেন, কাফেরেরা যখন নবীকে আবার টার্গেট করে ইট পাথর মারতে লাগলেন, দয়াল নবী বলে, কে আছো? আমার সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে যাবে। আম্মার বিন জিয়াদ, দয়াল নবীর একজন আশিক সাহাবী। নবী গো, আমি পারবো। আম্মার বিন জিয়াদ বলার সাথে সাথে নবীর সামনে এসে দাঁড়ায়া গেলেন। আম্মার বিন জিয়াদের সামনে কাফেররা, পিছনে হলো নবী। এখন কাফেরদের টার্গেট হলো নবীকে হত্যা করবে, নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহ বলে, লাউলা কালামা খলাকতুদ দুনিয়া, যে নবীর উসিলায় কুল কায়নাত আমি আল্লাহ বানাইলাম, আমার নবীরে বুঝি তোরা দূর করে দিবি, দুনিয়া থেকে উঠাইয়া দিবি। এই কাজটা সহজ না কঠিন? কথা কই তুই বল, সহজ না কঠিন? বাবাজি, আম্মার বিন জিয়াদ দয়াল নবীর সামনে দাঁড়ায়া গেলেন। তার হাতে কোনো অস্ত্র ছিল না। কাফেররা দূর থেকে নবীকে লক্ষ্য করে তীর মারে। আম্মার বিন জিয়াদ তীরগুলো নিজের বুকে নেয়। একটা তীর নবী পর্যন্ত আসতে দেয় না। আশিকে রাসূল কারে কয়? নবীর প্রেম কারে কয়? সাহাবীদের জিন্দেগি থেকে আমাদের শিখার দরকার আছে না নাই? আম্মার বিন জিয়াদ আঘাত পাইতে 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 সমস্ত শরীর জাজরা হইয়া গেল। 72টা আঘাত তার দেহে লেগেছে। কথা খেয়াল করে, 72টা আঘাত তার সামনের দিক দিয়া ছিল। কি বুঝেন? সামনে, সবগুলি সামনে, একটা বিচারণ না। বুঝেন নাই কথা? 72টি আঘাত তার সিনার ভিতরে ছিল, একটাও পিছনে ছিল না। তার কারণ একটা মুহূর্তের জন্য নবীর সামনে থেকে সরে নাই। নবীকে কেন্দ্র করে, লক্ষ্য করে, টার্গেট করে যতগুলি আঘাত এসেছে, তীর এসেছে, পাথরের ঢিলা এসেছে, সবগুলি তিনি তার সিনার ভিতরে নিয়েছেন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, একটা সময় পিছন থেকে রাসূল অন্যত্র চলে যান, সাহাবায়ে কেরাম অন্যত্র নিয়ে যান। তখন কাফেরেরা কাছাকাছি এসে আম্মার বিন জিয়াদের দুটোটা হাত কেটে ফেলেছে। আম্মার বিন জিয়াদ আঘাতের পর আঘাত পেয়ে উহুদের প্রান্তরে, উহুদের ময়দানে মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে যাওয়ার পরে তিনি বুঝতে পেরেছেন সময় আর বেশিক্ষণ নাই, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। এতক্ষণ তো নবীকে পিছ দিয়ে দাঁড়িয়ে এখানে তীর সিনার ভিতরে নিয়েছে। চূড়ান্ত পর্যায়ে যখন চলে আসলো, আম্মার বিন জিয়াদ মাটিতে লুটিয়ে পড়ে আল্লাহর দরবারে একটা দরখাস্ত করলেন, ওগো আমার আল্লাহ, ওগো আমার মালিক, আমি তো দুনিয়া থেকে এখন বিদায় নিব, শাহাদাতের পেয়ালা আমি পান করব, আমি জান্নাতের ঘ্রাণ পাইতেছি, জান্নাতের ঘ্রাণ পাইতেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি জান্নাতের ঘ্রাণ পাইতেছি। আমি যাওয়ার সময় তোমার দরবারে একটা আরজি জানাই আমার দিল থেকে, তোমার রাসূলকে না দেখায়া আমারে মরণ দিও না। আমি তোমার হাবিবকে দেখতে চাই, আমি রাহমাতাল লিল আলামিনকে দেখতে চাই, আমি মায়ার নবীকে দেখতে চাই। আমাকে নবী দেখায়া দুনিয়া থেকে নিও। ও বাবাজি, তার পা গলি অকেজো হয়ে গেছে, হাত দুইটা না, সিনা দিয়া হাপুর ফাড়তে ফাড়তে পারতে পারতে উহুদের ময়দানে নবীকে তিনি তালাশ করতেছেন, নবীকে তিনি খুঁজতেছেন। ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করতেছেন। জোরে কইবেন নি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে তালাশ করতেছেন। কিতাব প্রমাণ করে পরিশেষে রহমাতাল লিল আলামিনকে
চুমাইতেছে, কদম মোবারক চুমাইতেছে, আর বলতেছে আমি আমার আসল ঠিকানায় চলে এসেছি, আমি আমার আসল ঠিকানায় রাসূলুল্লাহর কদমে চলে এসেছি। দয়াল নবীর কদম চুমাইতে চুমাইতে আম্মার বিন জিয়াদ শাহাদাতের পেয়ালা উহুদের ময়দানে পান করেছে। জোরে জোরে কন্যা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ বলে। সিনাই নবীর মহব্বত ছিল, এই জন্য শেষ সময় তিনি রাসূলুল্লাহর কদমে মরণ চেয়েছেন। আল্লাহ তাআলা তার আরজি কবুল করেছেন, যেমনটা মঞ্জুর আহমেদের আরজি কবুল হয়েছে। আমরা যদি নবী ভালোবেসে আল্লাহর কাছে কোনো আরজি জানাই, আমার বিশ্বাস, আমার ঈমান, আমার আকীদা, নবী পাকের উসিলায় দয়াল নবীর সাদাকায় আল্লাহ তাআলা অবশ্যই সেই আরজি পূরণ করবে। আপনারা বলেন ঠিক কিনা? মারহাবা বলেন, মারহাবা। রে বাবাজি, আমি নামাজের কথাটা বলতেছিলাম। উহুদের প্রান্তরে শেষ সময় এবার নবীকে লক্ষ্য করে আঘাতের উপরে আঘাত, আঘাতের উপরে আঘাত। দয়াল নবীর চেহারা মোবারকে ৭১টা আঘাত লেগেছে। শিহাবুদ্দিন কাশতালানি তার সিরাত গ্রন্থের ভিতরে হাদিসে কারিমা নকল করে বলেছেন, দয়াল নবীর শুধু মুখমণ্ডলে, চেহারায়, মাথায় ৭১টা আঘাত লেগেছে। উহুদের প্রান্তরে একটা গুহার ভিতরে দয়াল নবী ঢুকে গেলেন। এত আক্রমণ ছিল, তীব্রতর আক্রমণ সইতে না পেরে নবীজি গুহার ভিতরে ঢুকে গেলেন। গুহাটা অনেক বড়, ভিতরে অন্ধকার। আমি গত সফরটা শেষ করে আসার একদিন আগে আমি উহুদ প্রান্তরে গিয়েছিলাম। আসরের নামাজের পরে আমি একটা গোপন সূত্রে সংবাদ পেয়েছি, উহুদ ময়দানে একটা গুহা আছে। নবীজি আক্রান্ত হয়ে গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলেন। নবীজি পাথরে বসেছিলেন, সাথে সাথে পাথরটা গর্ত হয়ে যায়। যেই পাথরে নবীজি এইভাবে মাথা মোবারক রেখেছিলেন, পাথরটা আধাতের মতো গর্ত হয়ে যায়। সেখানে গেলে মেশক আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। আসরের নামাজটা পড়িয়া আমার এক ছাত্র আছে মদিনায়, আমি তাকে বললাম তুমি কই? হুজুর আমি মাত্র ডিউটি শেষ করে আসছি। আমি বলছি দ্রুত সময়ে গাড়ি নিয়ে চলে আসো আমার হোটেলে। হোটেলের লোকেশন দিলাম, গাড়ি নিয়ে চলে আসলো। হুজুর কোথায় যাবেন এত তারা কেন? আসো আসো, এক জায়গায় যাবো। সে আজকে 10 বছর যাবৎ মদিনায় থাকে, সেও ওই জায়গা চিনে না, সেও ওই জায়গার খবর জানে না। আমি এক বাঙালি থেকে খবর পেয়ে আসরের নামাজের পরে আমি ওই জায়গায় গেলাম। ওই জায়গায় যাওয়ার পরে গিয়ে দেখি অনেক মানুষ দেখা যায়। গুহার ভিতর থেকে একজন রমণীর চিৎকার পাওয়া যায়। একজন পাকিস্তানি নারী এত জোরে চিৎকার মারছে রে বাবা, কলিজা ফেটে যায়, কলিজা ফেটে যায়। সেখানে 2টা লাইন, মহিলাদের একটা লাইন, পুরুষের আর একটা লাইন। আমি আমার ছাত্র লাইনে দাঁড়ায় গেলাম। একজন একজন করে গুহার ভিতরে যায় আর কান্না করতে করতে বের হয়ে আসে। গুহার ভিতরে যায়, কান্না করতে করতে বের হয়ে আসে। এক সময় আমার পালা আসলো, আমার সিরিয়াল আসলো। আমি গুহার ভিতরে প্রবেশ করলাম। বাবাজি, গুহার ভিতরে গিয়ে দেখলাম মেশক আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। বাবাজি, মেশক আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। যে জায়গায় নবীজি বসেছিলেন, মানে একটু হেলান দিয়েছিলেন, সাথে সাথে পাথর তুলার মতো নরম হয়ে গেছে, মনে হলো একটা চেয়ার। যেই জায়গায় নবীজি মাথাটা রেখেছেন এইভাবে হেলান দিয়া, মাথা মুবারক যেই জায়গায় লেগেছে পাথরটা এরকম ছিল। নবী মাথা লাগার সাথে সাথে পাথরটা এইভাবে গর্ত হয়ে যায়।
যাতে করে নবীর মাথা রাখতে সমস্যা হয় না। পিসা হুজুর জানে, বুখারী শরীফের ভিতরে হাদিস শরীফ এসেছে, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উহুদ পাহাড়ের সামনে অনেকক্ষণ দাঁড়ায়া রাসূল বলেছেন, সাহাবীরা রে, হাযা জাবালুন উহুদুন ইউহিব্বুনা নুহিব্বুহু। রে সাহাবীরা, এটা হলো উহুদ, এটা হলো উহুদ পাহাড়। আমি নবী এই পাহাড়টাকে ভালোবাসি, পাহাড়টা আমি নবীকে ভালোবাসি। কিয়ামতের দিনে এই উহুদ পাহাড় আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। মারহাবা জোরে কর। আমি আবারও বলতে চাই, পাথরের পাহাড় উহুদ যদি নবী ভালোবেসে জান্নাতে যেতে পারে, এ চাঁদপুর মতলবের ভাই বাবারা, মা বোনেরা গো, একটু বলো না, আমরা উম্মতে মুহাম্মদী হইয়া যদি নবীরে ভালোবাসি, নবীর তরিকায় জীবনটারে চালাই, আল্লাহ তাআলা নবীর সঙ্গে আমাদেরকে জান্নাত দিতে পারে কি পারে না? পারেনি। বিশ্বাস আমাদের আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনাদের হাজার কথার দলিল মঞ্জুর আহমেদ, হাজার আপত্তির দলিল মঞ্জুর আহমেদ। কারণ উনি রাসূলের প্রেমিক ছিলেন, উনি নবীকে ভালোবেসে নবীর কদমে জায়গা পেয়েছেন। এরপরে যদি চাঁদপুরবাসী ডাইনে যায়, বামে যায়, এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, যাদের এসএ নাই, আরএস নাই, সিএস নাই, ডিএস নাই, ওইগুলির পিছনে যদি চাঁদপুরবাসী দৌড়ায়, আমি আফসোসের সাথে বলবো তাদের কপাল পোড়া। আওয়াজ দেন ঠিক কিনা? চিল্লে বলেন ঠিক কিনা? এর চাইতে আর কি দলিল আপনারা চান? আহলুস সুন্নাত ওয়াল জামাত যে জান্নাতি দল, নবীওয়ালা, নবীর দল, সাহাবীর দল, এই চাইতে দলিল আর কি চান? ইন্তেকালের 21 বছর আগেই তো মদিনায় ইন্তেকাল করবেন মঞ্জুর আহমেদ বলেছেন। এখন আসেন কই? আরে কথা কন না রে বাবা, আসেন কই? আসেন কই? এরপরে কি হক বাইটটা খাওয়াই দেবো আমনে করে? হ্যাঁ, সত্য প্রকাশিত হওয়ার পরেও যখন তুমি মন গড়া জিন্দেগি করো, ডাইনে বামে দৌড়াদৌড়ি করো, আল্লাহ বলেছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা। যা, তুই যখন আমার কথা শুনস না, আমার হাবিবে কিবরিয়ার কথা শুনস না, আমার আশিকদের কথা শুনস না, তোর মতো চলতে চাস, ওকে ভাইলেনি গুড। এখন তুই যে রাস্তা যাইতে যাবি, আমি ওই রাস্তাটাই তোর জন্য পরিষ্কার করে দেব। তবে হ্যাঁ, এখন যেটা পছন্দ করছো রাস্তা, এটা আমার না, এটা তোমার। এটা আমার রাস্তা নয়, তোমার রাস্তা। যখন তুমি চলতেছো, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা অনুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসিরা, তোমার রাস্তার শেষ প্রান্তে আমি জাহান্নাম রেখেছি। যাও, চলো, দেহি কত হাঁটতে পারো, হাঁটো হাঁটো, চলো চলো, তোমার রাস্তার শেষ প্রান্তে জাহান্নাম, আমার রাস্তা, আমার হাবিবের রাস্তা শেষ প্রান্তে হচ্ছে জান্নাত। মারহাবা করো, মারহাবা, আরেকটু জোরে মারহাবা। মঞ্জুর আহমেদ সাতপুর থেকে জান্নাতে ঘুমাইছে গিয়া, মারহাবা কয় না রে? আরো জোরে কর না মারহাবা। বাচ্চা খাওয়াই তুমি হক, এরপরে না চিনলি বুঝবাম না অ্যাবনরমাল মেয়ে, বুঝেন না আপনার ফাপ না যাইতে। মারহাবা খান, মারহাবা। একটা হোটেলের সামনে দিয়ে যখন আপনি যান, হাজার রকমের, হাজার আইটেমের খাবার যখন এখানে দেখা যায় সাজায় রাখছে, এই খাবার দেখে কি বোঝা যায় না যে খাবার তৈরি করার কারিগর এটার ভিতরে আছে? কথা এটা কি বোঝা যায় না মিয়া? যেগুলি বানান না একজন কারিগর আছে। তুই কিছু খাস নাই? আপনার কি আমার কথা কষ্ট হইতেছে? বাজান খারাপ লাগতেছে নাকি?
আমি গুহার ভিতরে ঢুকলাম। আচ্ছা মারহাবা মারহাবা। আছে আছে আছে, কি যে খিদা লাগছে আমার হুজুর। আমি যে সময়টা চিন্তা করছি না সেটা খাওয়া দাওয়া করে উঠতাম, সেই সময়টা জেমে শেষ করে খাইতেও পারছি না, নামাজও পড়তে পারছি না। এখন মাইক চাইরা আগে নামাজ পড়তে পড়া খাইতে, বুঝলেন না কথা? তো মাহফিলে শুনলাম বিরিয়ানি আছে, বিরিয়ানি মারাত্মক স্বাদ, মারাত্মক স্বাদের জিনিস। আর সেটা যদি মাহফিলে হয় তা তো বলার অপেক্ষা রাখে না, মারাত্মক স্বাদ। আলহামদুলিল্লাহ, টেনশনের কোনো কারণ নাই। সুন্নি মাহফিল মানে সিন্নি আছে। আলহামদুলিল্লাহ কন্যা, আপনারা জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আপনারা আইবেন, খাইল্লা যাইবেন ফোটলা লইয়া, এইটা হলো সুন্নি মাহফিল। আবার আমরা বিরিয়ানি খাইলে অনেকের চুলকানি হয়, আছে আছে না? আমাকে খাওয়ানো হেতেরা দেখতে পারে না, দেখতে ভালো লাগে না। ভালো না লাগলে আর কি করা, ক্ষুধা আছে, ফ্যাট আছে, খাইতে ওই বই। আওয়াজ দেন ঠিক কিনা? মাশাআল্লাহ। বিরিয়ানিগুলি তাড়াতাড়ি প্যাকেট করে আলাও, আমরা মাহফিলের শেষের দিকে আসছি আর কি। বিরিয়ানিটা দেওয়ার সময় লাইনে বসায়া দিত, লাইন সারা রাস্তায় দাঁড়াই থাকলে খবরদার করে বিরিয়ানি রাস্তায় লয়ে যাবে, প্যান্ডেল আইতে। এই বিরিয়ানি শ্রোতাদের জন্য, মাহফিলের ভিতরে যারা শ্রোতা মন্ডলী তারা। আওয়াজ দেন ঠিক কিনা? সিরাজুল্লাহ হুজুরে মাঝে মাঝে শ্রোতা মন্ডলীর তাকবীর দেয়। শ্রোতা মন্ডলী, শ্রোতা মন্ডলী জিন্দাবাদ জিন্দাবাদ, ভালোই লাগে না? মারহাবা কোন মারহাবা। বাজান, আমি গুহাটার ভিতরে প্রবেশ করলাম, মেশক আম্বরের গান পেলাম। আমার কাঁদতে হয় নাই, কাঁদতে হয় নাই, আমার চোখ থেকে নিজে নিজে পানি ঝরেছে। আমার ছাত্র পিছনে দাঁড়ায় সে ভিডিও করে ফেলেছে, পুরাটা ভিডিও আছে। আমি মাহফিলের চ্যাপ্টার একটু ক্লোজ করে ভিডিওগুলি আস্তে আস্তে করে আপলোড করব, আপনারা দেখবেন। মারহাবা বলেন বাবাজি। বন্ধুরা, গুহাটা অনেক ভিতরে, অনেক ভিতরে। পরিশেষে খুঁজে নবীকে পাওয়া গেল। আলী কয়, হুজুর এই জায়গাটাও নিরাপদ না, চলেন আমরা এখান থেকে বের হয়ে আর একটু সামনে যাই। নবীজি গুহা থেকে বের হলেন, তখন দুই সাহাবীর কান্দে নবীজির হাত মোবারক। হাঁটতে পারে না, হাঁটতে পারে না, হাঁটতে পারে না। গুহাটা থেকে বের হয়ে 10 থেকে 15 হাত যাওয়ার পরেই বলতেছে, আলী থেমে যাও। আলী থেমে গেলেন। 14 জন সাহাবী নবীর সঙ্গে ছিলেন। আমার নবী কয়, আলী রে আলী, আসরের নামাজের ওয়াক্তটা চলে যায় রে আলী, আমি নামাজ আদায় করব, আমি আল্লাহর হুকুম নামাজ আদায় করব। হযরত আলী কয়, নবী গো আপনি তো দাঁড়াইতেই পারেন না, কেমন করে আপনি এখন নামাজ আদায় করবেন? আমার নবী রাহমাতাল লিল আলামিন কয়, আলী আমি যেভাবে পারি ওইভাবে আল্লাহর হুকুম নামাজ আদায় করব। যে অবস্থায় থাকো না কেন রে আলী, আল্লাহর নামাজ ছাড়া যাবে না, আল্লাহর নামাজ ছাড়া যায় না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি ওই জায়গায় তিনি নামাজে দাঁড়ায় গেলেন, দাঁড়াতে পারে না। নবীজি বসে গেলেন। বসে বসে নবীজি 4 রাকাত আসরের নামাজ পড়েছেন। যে জায়গায় নামাজটা পড়েছেন ওই জায়গায় একটা ছোট্ট মসজিদ আছে, এখনো মসজিদটা আছে। আমিও ওই জায়গায় আসরের নামাজটা আদায় করেছি। জোরে কন্না আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, নবীজি দাঁড়াতে পারে না, দাঁড়াতে পারে না। নবীজির চেহারা মোবারকে 71টা আঘাত, হেলমেটের লোহার কড়াই মাথার হাড় বিঁধে ভিতরে প্রবেশ করেছে। এমন তো অবস্থায় নবী নামাজকে ছাড়েন না।
এমন অবস্থায় নবীজি নামাজকে কাজা করেন না। আজকে উম্মতে মুহাম্মদী এই নামাজের ব্যাপারে সবচাইতে উদাসীন। ফজরের সময় অধিকাংশ মসজিদে 1 থেকে 1.5 কাতার মানুষ হয়। আওয়াজ দেয়া কোন ঠিক কিনা? বাবাজি, আমি আপনাদের কাছে জানতে চাই, এত আঘাত পাওয়ার পরও যখন নবীজি নামাজ ছাড়ে না, আমরা যারা নবীজির উম্মত, আমাদের নামাজ ছাড়া যাবে কি? আমাদের নামাজ ছাড়া যাবে? আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে ইমামের পিছনে আদায় করতে চাই কি চাই না? যারা যারা চান ডান হাত তুলে আমার আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নামাজ রোজা যেখানে, সুন্নতি আমল যেখানে, নবী ওলি যেখানে, মিলাদ ও কিয়াম যেখানে, নারায়ে রিসালাত, মারহাবা বলেন। আজকে যে একটা সংগঠন মদিনাতুল মুনাওয়ারা, বড় চমৎকার সংগঠন। এই সংগঠনের সম্মানিত সুযোগ্য সুদক্ষ সভাপতি জনাব মাসুদুর রহমান মোল্লা সাহেব, তিনি স্টেজে চলে আসছেন। আল্লাহ তাআলা ওনার হাজিরি কবুল করুক, ওনার সংগঠনকে কবুল করুক, সংগঠনের প্রত্যেকটি সদস্যকে কবুল করুক। মঞ্জুর ভাই কো? সভাপতি মঞ্জুর ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে চিন্তা করছেন, আরে মঞ্জুর আহমেদ রাফাইর ওয়াজ করতে করতে সময় শেষ হয়ে গেল, আবার মঞ্জুর ভাই চলে আসছে। মঞ্জুরও আল্লাহর দরবারে মঞ্জুর হইবে, কারণ মাথার ভিতরে আসেনি চিহ্ন। আহা, মারহাবা কন্যা। সবুজ গম্বুজের নিচে আছেন নবীজি, আরো আছেন সেথায় আবু বকর সিদ্দিক। সালাতু সালাম জানাই আমি, দরুদ সালাম জানাই আমি, সোনালি জালে চুমু খাবো আমি, জীবনে একবার মদিনা যাব আমি, নবীজির কদমে সালাম জানাবো। জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা বলো। আমরা মদিনায় যাইতে পাগল, মদিনা বলতে বলতে পাগল। আর একদল আছে কয় মদিনায় যাইও না, মদিনায় গেলেও চলে, না গেলেও চলে। এমন কপাল ফোড়া ফিসা মারা উম্মত আছে না নাই? মদিনায় না গেলে চলবে নি? এই কথা কন না, মদিনায় না গেলে চলে না? না না, চলে না, চলে না, চলে না। বুখারী শরীফের হাদিস, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজু হাইয়াতু ইলা যুহুরিহা। আমার নবী কয়, শেষ জামানায় পৃথিবীর কোথাও ঈমান রে খুঁজা পাইবা না, খুঁজা পাইবা না। ঈমান থাকবে না, ঈমান থাকবে না। কই থাকবে ঈমান? কয় শেষ জামানায় আমি নবীর কাছে মদিনায় চলে যাব। আরো জোরে কয় না? আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আরে ঈমান মদিনায় চলে যাবে, ঈমান মদিনায় চলে যাবে। তুমি কেন আমাদেরকে মদিনায় যাইতে আটকাও? পারবা না, পারবা না, পারবা না। মদিনায় গিয়েছি, মদিনায় যাব, যাইতেই থাকবো। জোরে কোন ঠিক কিনা? আমরা মদিনায় যাইতে চাই কি চাই না? চাই, চাই। কারা কারা, কারা কারা? হাত তোলো সোজা করে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। নবীর নাম 3 বার হইব, 3 বার। আল্লাহর স্লোগান তুমি একবার, নবীরটা তুমি 3 বার। গুণ হইলে আমার হইব, সমস্যা নেই। কেন? বর্তমান প্রেক্ষাপটে। কেন? বর্তমান প্রেক্ষাপটে রাসূলুল্লাহর স্লোগানকে ফালতু স্লোগান বলা হচ্ছে। এই স্লোগানকে বাদ দেওয়ার জন্য কৌশল অবলম্বন করা হচ্ছে। কি কৌশল? আগে বলতো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
এখন কয় আল্লাহর নামের স্লোগান দিলে লগে লগে নবীরটা দেয়া পড়ে না, এইবার এইভাবে যাওয়ান যেত না, কিটা করতে হইব, কই নবীরে মাইনাস করে দিতে হইব, বাইর করো লিল্লাহে তাকবীর। যে এই স্লোগানটা পাঠ করছে মাশাআল্লাহ, তার কি জ্ঞান, সে কত বড় জ্ঞানের অধিকারী, তার জ্ঞানে নবী মাইনাস হয়ে যায়, তার জ্ঞানে নবী কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, নবীর নাম বাদ পড়ে যায়। আরে কি জ্ঞান, হ্যাঁ ফেমাস হয়ে গেছে তার দলের ভিতরে। কিরে কি লিগা ফেমাস, কয় হ্যাঁ নবীরে বাদ দিতে পারছে। বাপরে বাপ, বিশ্বকাপ কি জ্ঞান আল্লাহ তারে দিয়েছে। বাপ আমি তোর লেগে দোয়া করি, এমন জ্ঞান আল্লাহ আরো তোরে বেশি করে দাও, পরে যদি আল্লাহ রাসূল বাদ দিয়ে নিতে পারোস। এই জন্য বর্তমান প্রেক্ষাপটে এটা হচ্ছে প্রতিবাদ। এটা কি প্রতিবাদ, কারণ আমরা সুন্নি, আমরা কাউরে মারি না, আমরা মরি। আওয়াজ দেন ঠিক কি না? আমরা কাউরে আঘাত করতে পারি না, আমরা কারো গাড়ি ভাঙতে পারি না, আমরা কারো নামে মিথ্যা মামলা করতে পারি না। তা আমাদের প্রতিবাদের ভাষা কি? তোমরা নবীর নামকে মাইনাস করতে চাইবা, আমরা একবারের জায়গায় তিনবার কম। রাজি আছেন? এই জোরে বলেন রাজি আছেন? নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর, মারহাবা কোন আরো জোরে। নবীর নাম তিনবার কইলে ভাই তোমরা অসন্তুষ্ট হইতে পারো, দলিল টলিল আমার নামে দিতে পারো, কিন্তু আমার বিশ্বাস আল্লাহ অসন্তুষ্ট হবে না। তুমি যদি এটা দলিল দিতে কও, আমি বুখারী শরীফ কিতাবুত তাফসীর থেকে তোমাকে দলিল দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। মারহাবা। তো নবীর উপরে যখনই, নবীর শান মানের উপরে যখন আঘাত আসবে, অ্যাটাক আসবে, প্রতিবাদ হবে, নবীর শান মানের আলোচনা ডাবল হবে, 3 গুণ হবে। আওয়াজ দেন ঠিক কিনা? এটাই হচ্ছে আমাদের প্রতিবাদ, এটাই হচ্ছে আমাদের প্রতিবাদ, এটাই হচ্ছে আমাদের প্রতিবাদ। তার কারণ আমরা সুন্নি মুসলমান, হুসাইনি মুসলমান, সুন্নি মুসলমান, হুসাইনি মুসলমান, কাউকে মারতে পারে না, নবীর প্রেমে মারতে পারে। এই দৃষ্টান্ত যুগে যুগে আমরা পৃথিবীতে এস্টাবলিশ করেছি, ঠিক কিনা বাবাজি? মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজান? এই জাতীয় মাহফিলগুলি বেশি বেশি হোক আমরা চাই কি না? বাজান বাজান জোরে বলেন চাই কি না? একজন লোক দাঁড়ায় বলেন হুজুর আমি দিল থেকে চাই আগামী মাহফিলে 10,000 টাকা দিয়ে সহযোগিতাও করব। আমি মন থেকে চাই, সহযোগিতার হাতও বাড়াতে চাই। একজন মানুষ, একজন আশিক রাসূল বলেন আমি 10,000 টাকা আগামী মাহফিলে দিব। পিসা হুজুর খাস করে দোয়া করবেন, আমি আপনার সালাম নবীর কাছে পৌঁছে দিব ইনশাআল্লাহ। 10,000 টাকা কি দিবেন আগামী মাহফিলের জন্য? আগামী মাহফিল 10,000, 10,000 টাকা থাকে না, টাকা থাকে না। নবীর প্রেমে কিছু রেখে যান। আর কি তারে কয় 10,000 দিছে 30,000 মহজবিটা করতে হইলো। কি নাম? আলিম খান। আমাদের আলিম খান ভাই চেয়েছি 10,000, নবীর প্রেমে দিয়েছি 30,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর মদিনায় নবীর কাছে পৌঁছায়া দাও। নবীর উসিলায় লক্ষ 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 টাকার মালিক বানায়া দাও। আব্বা আম্মা থাকলে হায়াত বাড়ায়া দিও, মারা গেলে কবরে সওয়াব পৌঁছায়া দিও। জোরে জোরে কন্যা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলিম ভাই যত বছর মাহফিল থাকবে নবীর প্রেমের মাহফিলে, নবীর প্রেমে তিনি 30,000 করে দিয়াই যাবেন, দিয়াই যাবেন, দিয়াই যাবেন। আল্লাহ তুমি কবুল করো, জোরে জোরে কন্যা আমিন। উজ্জ্বল সরকার নয়ানগর, তিনি আশিক রাসূলের এসে যে জায়গায় বসবে, এই যতগুলি হগলা লাগে আমার এই ভাই উজ্জ্বল সরকার
আশেক রসুলদের বসার দায়িত্ব নিয়েছে। ও আল্লাহ, উজ্জ্বল ভাই যখন দুনিয়ার হায়াত শেষ করে কবর দেশে যাবে, তুমিও তার কবরের ঘরে জান্নাতি লাল গালিচা বিছাইয়া দিও। জোরে জোরে কন্যা আমিন। বাবাজিরা আমার, আম্মা জানেরা, অনেক আম্মা জানেরা এসেছেন। আম্মা জানদের কাছেও আমি অনুরোধ জানাই, আপনারাও নবীর প্রেমের দৃষ্টান্ত স্থাপন করেন। আপনারাও নবীর মাহফিলে সাধ্য অনুযায়ী দানের হাতটা একটু বাড়াইয়া দেন, নগদেও দিয়েন, বাকিতে নামটাও লেখায়েন। নবীর খাতায় আপনার নামটাও চলে যাবে মদিনায়। জোরে জোরে কন্যা মারহাবা। মোহাম্মদ রাসেল মুন্সি নয়ানগর আমার ভাই দিল 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল আমিন বুইয়া আমার এই ভাই নবীর প্রেমের কথাগুলি দিক বিদিকে যেই মাইক দিয়ে আমরা ছড়িয়ে দিব, আমার ভাই মাইকের দায়িত্ব নিয়েছে। নবীর সম্মানের কথাগুলি ছড়াবেন, আল্লাহ পাকের কথাগুলি ছড়াবেন। গাছপালা তরুলতা যারা যারা শুনবে তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আলামিন ভুইয়া ভাইকে যেন কবুল করেন, মঞ্জুর করেন। মাইকের দায়িত্ব সে নিয়েছে, আল্লাহ এবং রাসূল যেন তার দায়িত্ব নেয়। জোরে জোরে কন্যা আমিন। এটা কি নাম? সিয়ামরারি নয়নগর আমার ভাই দিল 2000 টাকা। আল্লাহ সিয়ামরারির দানকে তুমি কবুল করো। এটা কি শহীদ সর্দার মাথাভাঙ্গা 1000 টাকা। শহীদ সর্দার ভাইয়ের দান আল্লাহ তুমি কবুল করো। ইয়ামিন সরকার নয়নগর আমার ভাই প্যান্ডেলের দায়িত্ব নিয়েছে। জোরে জোরে কন্যা মারহাবা। মায়াড়া চলি দিয়ে কেনে আমায় তুমি, মায়াড়া চলি দিয়ে কেনে আমায় তুমি, জরাও না আজ কেনে আমায় সোহাগ মাখা ডাক ডাকো না মা, আজ কেনে আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। আরে ডিসেম্বর শেষের দিকে 5ই ডিসেম্বর বিশ্ব হুজুর আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। 5ই ডিসেম্বর আরে 5ই জানুয়ারি খুব কাছাকাছি মায়ের মৃত্যুবার্ষিকী। রে বাবাজি, অনেকের আব্বা নাই, আম্মা আছে, আম্মা নাই, আব্বা আছে। এমন অনেক সন্তান এখানে বসে বসে গোপনে গোপনে কান্দে, যার আব্বাও নাই, আম্মাও নাই। এমন সন্তান আছে না নাই? তোমার কথা মনে পড়লে বুকটা বেজে যায়, আখি জলে তুমি ছাড়া আমি একা, তুমি ছাড়া আমি একা, আর যে থাকতে পারি না, আজকে নে আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। ইয়ামিন সরকার আমার ভাই প্যান্ডেলের দায়িত্ব নিল। আল্লাহ আমার ইয়ামিন ভাইয়ের দায়িত্ব তুমি নিও। মারহাবা জোরে কর। মোহাম্মদ নজির হোসেন ঢালি 1000 টাকা। নজির হোসেন ঢালি 1000 টাকা। আরিফ প্রধান নয়ানগর তিনি নবীর মাহফিলের গেটটা দিয়ে দিবেন। তার মনটা অনেক সুন্দর, এই জন্য গেটের দায়িত্ব নিচ্ছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জোরে জোরে বলেন না আমিন। ইয়াসিন শিকদার 2000 টাকা। আল্লাহ কবুল করো ইয়াসিন শিকদার ভাইয়ের দান। মোহাম্মদ আজহার তাঁতি মনে হয় না, আজহার তাঁতি, তিনি লাট দিবে মালিক জান্নাতের বাগানে যিনি লাট দিয়া আলোর ব্যবস্থা করবে, তুমি যেদিন সে কবরবাসী হবে অন্ধকার কবরে নূরের বাতি
জ্বালায়া দিও, জোরে জোরে কন্যা আমি। জমির বকাউল ৫,০০০ টাকা, বলেন না মারহাবা। জমির বকাউল ৫,০০০ টাকা। ফরহাদ বাদশাহ উনিও দিবেন ৫,০০০ টাকা। ফরহাদ বাদশাহ ঠিক আছে না? ফরহাদ বাদশাহ ৫,০০০ টাকা। মহিউদ্দিন হাসিমপুর তিনি দিবেন ১০,০০০ টাকা। ১০,০০০ টাকা, ১০,০০০ টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জোরে কোন আমিন। মোহাম্মদ মাসুদ খান নয়ানগর কি দিবে? বড় অঙ্ক দিবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে মাসুদ খান ভাইয়ের আগমন, এই কথা কয় না, কথা কয় না, কথা কয়। মাসুদ খানের আগমন, হুমায়ুন খান ভাইয়ের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে আর আসেনি। এটা দিয়ে খালি আইবো আইবো মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই সংগঠনের সভাপতি সাহেব কুম আইতেছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, সকলে আমিন বলুন। আমাদের প্রধান অতিথি সাহেব আইছেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রধান অতিথি সাহেবকে কবুল করুক, মঞ্জুর করুক, সকলে আমিন বলেন। হাজী মোহাম্মদ নাসির উদ্দিন খান, বিশিষ্ট সমাজসেবক, একলাসপুর নয়ানগর, মতলব উত্তর চাঁদপুর। আল্লাহ পাক আমার বাজানের হায়াত বাড়ায় দেখ, আমিন বলেন না? আর একটু জোরে আল্লাহুম্মা আমিন বলেন। জি আলহামদুলিল্লাহ। আমি অনেকের কাছে শুনতে পেয়েছি আমাদের প্রধান অতিথি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেন এই জান্নাতের বাগানটা সাজাতে। আল্লাহ তাআলা তার এই অবদানকে কবুল করুক, হায়াত বাড়ায় দেখ, আল্লাহ তার স্বাস্থ্যটাকেও ভালো রাখুক, আমিন বলেন। আমিন আমিন। আগামী মাহফিলের জন্য এর চাইতে আরো বেশি দিতে পারে, আল্লাহ কবুল করুক, আমিন। প্যান্ডেলে যারা আছেন ২,০০০ টাকা দেওয়ার একজন মানুষ আছেন, ১,০০০ টাকা আম্মার নামে দেন, ১,০০০ টাকা আব্বার নামে দেন। মা বাবা থাকলে তো খাওয়াইতে, আজকে সেই মার নামে বাবার নামে ২,০০০ টাকা দেন, সওয়াব মার কবরে বাবার কবরে চলে যাবে। মা দরুদি, মাকে ভালোবাসেন, আসেননি? ২,০০০ টাকা দেওয়া আম্মা জানেরা সহ, বা ১ বস্তা চাল দিতে পারেন। রিজিক দিলে রিজিক আই বাড়াই দিবেন কে? আল্লাহ। আল্লাহর মেহমানেরা খাবে, ১ বস্তা চাল দিতে পারবেন তবারকের, আসেননি? ১ বস্তা চাল, ৫ কেজি তেল, একটু সহযোগিতার হাতটা বাড়ান, দেন বাজার দেন, ঠকতেন না, দিলে ঠকে না। ১ বস্তা চাল দেওয়ার লোক নেই তবারকের জন্য, চিন্তা করতেছে দিমু না দিতাম না, দিমু না দিতাম, চিন্তা করেন না, এটা থেকে যাবে, আর কিচ্ছু নিতে পারবেন না, সব রেখে যাবে। আজকে আপনি মারা যান, বউটা শুধু আরেকজনের রয়ে যাবে, সম্পত্তি বা কিচ্ছু নিতে পারবে। বিপদের দিনে আফসোস করবে না, আরে কুদরতি হুজুর সাইজ ছিল, কিছু দিলাম না, দিলে তো অনেক লাভ হতো। আসেননি? ১ বস্তা চাল, ৫ লিটার সোয়াবিন নেই, ২,০০০ টাকা নাইলে ১,০০০ দেন, ১,০০০ দেন। আমাদের প্রধান বক্তা চলে এসেছেন, মারহাবা জোরে বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের প্রধান বক্তার আগমন, মুফতি মোহাম্মদ ওসমান গনি সালেহী হুজুরের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে আসেননি? ১,০০০ টাকা, ২,০০০ টাকা মার নামে বাবার নামে দেওয়া যায় না? কি তো বাজান, ১-২,০০০ টাকা দেওয়া যায় না?
আচ্ছা, আমার এক বোন, তিনি 500 টাকা দিবেন তার আব্বা আম্মার নামে, আল্লাহ যেন কবুল করেন, সকলে আমিন বলেন। নগদ দিয়ে দিচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সকলে পড়েন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা, বিশিষ্ট আলেম দ্বীন, উস্তাজুল উলামা, উস্তাজে আসাতেজা। আমরা আকাইদের ব্যাপারে যাদের উপরে ভরসা করে থাকি, আহলে সুন্নাতুল জামাতকে দেশ দেশের বাইরে যারা রিপ্রেজেন্ট করেন, বাংলাদেশের ভিতরে অন্যতম দ্বীনী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের পুরো নামটা কি? দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। পুরাটা আমার মুখস্থ নাই, যেন হুজুরের কাছ থেকে একটু সহযোগিতা নিলাম। দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। কালকে ভর্তি পরীক্ষা সকাল 9টায়, আমি যতটুকু জানি আর কি। ঠিক আছে না? আজকে হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো বাংলাদেশের অদ্বিতীয় শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে হুজুর অনেক বড় দায়িত্বরত অবস্থায় রয়েছে। আপনারা সকলেই জানেন, ওনাকে পরিচয় করে দেওয়ার অবশিষ্ট কিছু নেই। মিডিয়ার কল্যাণে আমরা সকলেই জানি। তো হুজুর আমাদের সামনে চলে এসেছেন, এখনই নুরানি ইমানি ইরফানি তকরির পরিবেশন করবেন। আধা মিনিটে আমি মাইক ছেড়ে দিচ্ছি, হুজুরকে বসিয়ে রেখে শেষ সময় 1000 টাকা কেউ দিবেননি? 1000 টাকা। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ আপনারা অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, প্রত্যেকের নাম বলা হয়েছে, দোয়া করা হয়েছে, বাকি দোয়া হুজুর করবেন এই আশা আমি ব্যক্ত করছি। আর যখন মাহফিলটি আয়োজন করা হবে, ওই সময় আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এই আশা রেখে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা ইয়া রাসূল, আসসালামু আলাইকা ইয়া হাবিব, আসসালামু আলাইকা সালাওয়াতুল্লাহ। বাইতে রাসূল মোরা হয়েছি, মাযহাব যে মোদের হানাফি, আকীদায় মোরা যে সুন্নি, আকীদায় মোরা যে সুন্নি, আরো আছেন মায়ার নবীজি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। হাবিবি ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনারি সৌভাগ্যমনে আনন্দিত ধরার সকলে, বাইতুল্লাহ সিজদায় পড়িল, বাইতুল্লাহ সিজদায় পড়িল, কদমে
সালাম